হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 113 দিনের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কালেকশন। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 113 দিন বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কমপ্লিট করেছে। কিন্তু মুভিটি ইউএসএ, ইউকে, ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া মার্কেটে নিজেদের আপনারা জানেন 102 দিন কমপ্লিট করেছে। ইউএসএ, ইউএ, ইউকে, অস্ট্রেলিয়া এই মার্কেটগুলিতে এর আগে কোনো বাংলা ফিল্ম এত বড় রান করেনি। সর্বোচ্চ 25 থেকে 30 দিন রান করেছিল। কিন্তু তুফানই বাংলাদেশের এইরকম ফিল্ম যেটি গ্লোবালি এত ভালো সাপোর্ট পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই তুফান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি আরও ভালো আয় করবে। কথা বলবো এই মুভির 113 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 113 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, এরকম ফিল্মও করেছে যেগুলোই কালজয়ী ফিল্ম ছিল। আপনারা জানেন প্রিয়তমার মতো একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম করেছেন। প্রিয়তমা কিন্তু আহামরি সেই রকম কোনো বড় লেভেলের ফিল্ম নয়, কিন্তু আপনারা জানেন মুভির স্টোরি, মুভিটি এইরকমভাবে বানানো হয়েছে যে দর্শকদের মন জয় করার মতো মুভি। প্রিয়তমা একটি ব্লকবাস্টার ছিল। 2 কোটি টাকা বাজেটের ফিল্মটি বক্স অফিসে 43 কোটি টাকা প্লাস বিজনেস করে অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করে নিয়েছিল। তুফানও 15 কোটি টাকা বাজেটের ফিল্ম, কিন্তু অলরেডি মুভিটি বক্স অফিসে 77 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি এরকম মেগা ব্লকবাস্টার হবে বা দর্শকদের মন জয় করবে, এটি অনেকেই চিন্তা করতে পারেনি। নিজের 113 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। আপনারা জানেন মুভিটি বাংলাদেশে লং টাইম রান করবে। কমপক্ষে দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান বাংলাদেশে চলবে। আমরা আশা করছি তুফান বাংলাদেশে আরও লং টাইম রান করে বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। বাংলাদেশ থেকেই কিন্তু মুভির সিংহভাগ কালেকশন এসেছে। যা কালেকশন এসেছে 80% কালেকশনই মুভির বাংলাদেশ থেকে এসেছে। নিজের 102 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়াতে তুফান খুবই ভালো চলছে। অস্ট্রেলিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি এখনও ভালো শো অস্ট্রেলিয়াতে ধরে রেখেছে। ইউএসএতেও মুভিটি ভালো শো ধরে রেখেছে, কিন্তু ইউএসএ থেকে মুভির কালেকশন কম এসেছে। তুফান গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের কালজয়ী ফিল্ম। অবশ্যই দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করবে এবং মুভিটি লং টাইম রান করবে। নিজের 113 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 77 কোটি 45 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্মটি কমপক্ষে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপকামিং দরদ খুবই তাড়াতাড়ি রিলিজ হবে। দরদ আপনারা জানেন সেন্সরের সার্টিফিকেট পেয়ে গিয়েছে এবং অলরেডি মুভিটি যে কোনো সময় নিজেদের রিলিজ ডেট ঘোষণা করবে। আপনারা জানিয়ে দেয় বিগ বাজেটের এই ফিল্মটি আরও আগে সেন্সর পেলে হতে পারতো মুভিটি পুজোয় রিলিজ হবে, কিন্তু বর্তমানে মুভি যেরকমভাবে আপনারা জানেন পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ করতে চাচ্ছে, আমার মনে হয় না পুজোর ডেট দিবে, কারণ সময় খুবই কম। যাই হোক, আশা করছি দরদ ফিল্মটি খুবই তাড়াতাড়ি আসবে। তুফান তো ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করলো, বাংলা দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। ধন্যবাদ।